কখন আর আপনি নেবেন কখন? দুইয়ের সমান হবে কখন? যখন দুটো জিনিস সমান আগে আসবে, তখন এই নীতির কাটা সোজা দাঁড়াবে। তো ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সূচি। এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ এই সব যতক্ষণে না এক জায়গায় আসবে, ওই নীতির ওপরে যিনি আছেন ওই সোজা হয়ে তিনি কৃপা ততক্ষণ করবে না। নিতাই গৌর হরি বল। তাই সব ভুলে, কে কোন বর্ণের কে কোন জাতের কোনো কিছু দরকার নাই, সব ভুলে শুধুমাত্র নাম করো, সব ভুলে সবাইকে আপন করো, সব ভুলে প্রত্যেককে ভক্ত জ্ঞানে সম্মান পূর্বক হরিনাম করো, প্রত্যেককে মান সম্মান দাও। তৃণাদুপি শুনিছেন তরুণীব সহিষ্ণু অমানিন মানো দেনা কীর্তনিয়া সারা হরি বৈষ্ণব। তাকে যদি এক পথের পাগল সারাদিন কৃষ্ণ নাম করে, আর তাকে যদি পথের পাশে আমি কোথাও যেতে যেতে দেখেও বলি সারাদিন কৃষ্ণ নাম করে, ওকে দেখে বলতে গিয়ে আমার মুখে একবার কৃষ্ণ নাম বলা হলো, তাহলে সে তো ভক্তরে বাবা। এই প্রসঙ্গে মহাপ্রভু একদিন হরিদাসকে বলছিল, হরিদাস আমার মনে বড় দুঃখ। বলছে কেন? না এই মুসলিম জাতিগুলো যারা আছে এরা তো কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না, এদের উদ্ধার কিসে হবে? এটা কি আমি বড় চিন্তায় আছি। হরিদাস সঙ্গে সঙ্গে বলে উঠল, ঠাকুর কেন, চিন্তার কি আছে? ওরা রাম নাম তো করে। বলে রাম নাম করে কি করে? বলে কেন ওরা হারাম বলে না? বলে হ্যাঁ হারাম বলে। আরে ভগবান অত সংশয় নয়, উনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, উনি আমাদের মাথার থেকে বেশি চালাক। নাম কোন জায়গায় করাবে সিস্টেম করা আছে না। হালাল আর হারাম দুটো শব্দ উচ্চারণ করে, হারাম ওই রাম ওর মধ্যে ঢোকানো আছে। ও রাম নাম পছন্দ করে, করুক আর না করে না করুক, ও রাম বলবেই, যেভাবে বলবে। বলছে হারাম বলে তো, বলে ভাই হারাম বলে কিন্তু রাম নামে তো বলে না। হরিদাস বলছে কেন? তুমি যখন বলো হা কৃষ্ণ তুমি বলো না? বলে হা বলি। তাহলে ও কি বলছে? হা রাম। তুমি যদি হা কৃষ্ণ বলে কৃষ্ণ নাম হয়, ও হারাম বলছে তার রাম নাম হবে না? বলে হ্যাঁ। ভাগবত শুনে না, ভাগবত শুনে না, ভাগবত শুনে না করে সেটা আবার কৃষ্ণ ভক্তি হোক গৌচরণের মুখে থাক। এই যে দেশ শূন্যতা, অন্তরাত্মার শুদ্ধি, এগুলি প্রয়োজন নিত্যানন্দের কৃপা আছে। নিত্যানন্দ যতক্ষণ না ছাড়পত্র দেবে ততক্ষণ গৌ কৃপা হবে না। আমাদের রাঘব ভবনে আমরা পানিহাটিবাসী, আমরা ধন্য। বিশেষত আমি সেই বাড়ির উত্তরসূরি, সেই হিসাবে আরো ধন্য। গর্বের সাথে বলি, অহংকার না, যে পানিহাটি গ্রাম একটা গৌরলীলার এমন একটা লীলাভূমি যে যত লীলা আছে ভগবানকে সব জায়গায় ভক্তরা ডেকেছেন, প্রভু আসো, এসে সেবা গ্রহণ করো, কি তুমি কি কি খাবে বলো, বিভিন্ন রকম 56 ব্যঞ্জন করে তাকে ভোগ লাগে, বলতে খাও। কিন্তু পানিহাটি গ্রামে ভগবান নিজের পায়ে হেঁটে এলেন, তাকে কিন্তু কেউ ডাকতে যায়নি। হ্যাঁ, আমাদের বংশের পূর্বপুরুষরা তাকে
আবাহন করেছিল। রাঘব পণ্ডিতের দাদামশাই ছিলেন গঙ্গাদাস পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিতের সুপুত্র হচ্ছেন দেবীদাস পণ্ডিত, তার ছেলে হচ্ছেন রাঘব পণ্ডিত। তো সেই রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্যানন্দ প্রভু এসেছিলেন। বর্তমানকালে কালের প্রভাবে থাকতে থাকতে রাঘব ভগবান যদি জ্ঞান বানিয়ে দিতেন, যতটুকু চত্বর ততটুকুই আছে, বাকি যত বড় পরিসরে সেই জায়গা ছিল সবটা প্রায় বছর দখলে গেছে। যতটুকু রাখা গেছে চেষ্টা তো করা হচ্ছে যাতে পুনরুদ্ধার করা যায়। কারণ যে লীলাভূমি পানিহাটি গ্রাম, সেটা চারিদিকে সত্য লীলার মধ্যে একটা। কারণ মহাপ্রভু নিজেও মুখ নিঃসৃত বাণী, শুনো শুনো ভক্তগণ শুনো মোর কথা, চারিঠাই আমি তাই থাকিব সর্বদা। নিত্যানন্দ নর্তন, শ্রীবাস অঙ্গন, সচিবায় রঙ্গনা, রাঘব ভবন। সেই রাঘব ভবন আমাদের, সেই আমিনার ছেলে আমি। তো সেই জায়গার লীলা তার নিজ মুখ নিঃসৃত বাণী। প্রত্যেক দিন আমি একবার হলেও এই জায়গাটায় আসবো, চারি খাই আমি তাই থাকিব সর্বদা। নিত্যানন্দ প্রভু সে বাড়িতে এলেন, সেখানে বসত করলেন। এলেন কাকে কৃপা করবার জন্য? রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করবার জন্য। কারণ নিত্যানন্দ তো সহজে দয়াময়, ও অত শত বোঝে না, ও সোজা সবটা কৃপা করে দেয় বাস কিছু। কারণ দিতে যখন হবে, আর যখন যোগ্যপাত্র দিয়ে দে ভাই, ঝামেলা শেষ, তুলনায় আমিও মুক্ত, যা অত ঝামেলা টামেলাও বুঝে না। আদিশক্ত গ্রামের জমিদার হিরণময় দাস এবং গোবর্ধন দাস দুই ভাইয়ের একমাত্র পুত্র। কারণ একজনেরই ছেলে আর একজনের সন্তান নেই। জমিদারের বাড়ির ছেলে পড়াশোনা শিখতে যেতেন নবদ্বীপ শ্রীবাস পণ্ডিতের কাছে। কপালে এমনি এমনি হয় না, ভাগ্য নিয়ে আসতে হয় পূর্বজন্মের কর্মের দ্বারা। শ্রীবাস পণ্ডিতের বাড়ি পড়তে গিয়ে দু চারবার তার গৌর দর্শন হয়ে গেছিল। ওই দিব্য ছবি তার নয়ন দিয়ে তার হৃদয়ে বসে গেছিল। কারণ তার দলের তো লোক নিতে হবে তো সঙ্গে, খুঁজে 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 বার করে নিলেন। রাঘব পণ্ডিত ছিলেন কে জানা আছে? বৃন্দাবন লীলায় যশোদা মায়ের বিবাহকালে, আগেকার দিনে ছিল না, মেয়ে বিয়ে দেওয়ার সাথে একটা কাজের লোক দিয়ে দেওয়া হতো, হয় বুড়ি না হলে একটা ছুরি। সেই যে ছুরিটা দেওয়া হয়েছিল যশোদা মায়ের সাথে, ধনিষ্ঠা সখী যে গোপালের সেবার পরিপাটি করত। আমরা যখনই দেখেছি লীলায় যশোদা মা শুধু মাখনই টানে, রান্না করতে দেখেছেন কি কোথাও? নন্দ বাবা গোপাল বাবা যশোদা মা কি খেত না নাকি? নাকি সারাদিন নুনই টানত? রন্ধনশালে যিনি রন্ধন করতেন তিনি ছিলেন ধনিষ্ঠা সখী। তিনি এলেন নদিয়ায়। কেন? এই সুবল সখা আর ধনিষ্ঠা সখী এরা দুজন ভগবানের কাছে অবজেকশন জানালো, অভিযোগ জানালো। ধনিষ্ঠা সখী বলল, তুমি ছোট থেকে আমার রান্না খেয়ে বড় হলে। আর সুবল বলল, ভাই তো সবকিছুতে আমি ছিলাম, রাসার সময় বাদ দিলি। Nityananda is official at page.youtube.com